আজকে আপনাদের মাঝে আলোচনা করব সাউথ কোরিয়া বা এশিয়ার অন্যতম একটি ফান্ডিং অপরচুনিটি কোরিয়া গ্লোবাল স্কলারশিপ বা সংক্ষেপে কেজিএসপি প্রোগ্রাম নিয়ে। তো এটি একটি ফুললি ফান্ডেড প্রোগ্রাম যা কোরিয়ান গভর্নমেন্ট প্রতি বছর প্রোভাইড করে থাকে। আপনারা চাইলে আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি সহ রিসার্চার হিসেবেও এই স্কলারশিপে আবেদন করতে পারেন। তবে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে একটু বলে রাখি যে প্রতি বছর তারা শুধুমাত্র একজন স্টুডেন্টকেই বাংলাদেশ থেকে অ্যালাউ করে সাউথ কোরিয়াতে ব্যাচেলরের জন্য। আর এজ লিমিট রয়েছে, সো যারা আপনারা আন্ডার গ্রেডে অ্যাপ্লিকেশন করবেন তাদের বয়স অবশ্যই 25 বা তার নিচে হতে হবে, এবং মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে এই বয়সের যে লিমিটটা দেওয়া আছে তা হচ্ছে 40 বা 40-এর নিচে থাকতে হবে। এবং এই প্রোগ্রামে আবেদনের জন্য আপনাদের দুটি অ্যাপ্লিকেশন ট্র্যাক রয়েছে, অর্থাৎ আপনারা এম্বাসি ট্র্যাক, অর্থাৎ বাংলাদেশে যে সাউথ কোরিয়ান এম্বাসি রয়েছে সেই এম্বাসি থ্রু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, যা ডিরেক্টলি আপনারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন সাউথ কোরিয়ার কোনো ইউনিভার্সিটির প্রফেসরের অ্যাকসেপ্টেন্স নিয়ে। তো আমি আজকে মূলত আলোচনা করব ইউনিভার্সিটি ট্র্যাক, আর সেই সাথে এম্বাসি ট্র্যাকের কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই স্কলারশিপ বা প্রোগ্রামে আপনাদের আরেকটি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনাদের আইএলসের কোনো রিকোয়ারমেন্ট নাই, অর্থাৎ আপনারা ডিরেক্টলি আবেদন করতে পারবেন যদি আপনাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে তাহলেই। পার্ট টাইম জবের কথা যদি বলি, আপনারা যদি এই প্রোগ্রামের আন্ডারে স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনারা পার্ট টাইম করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে নেবেন, যে যিনি আপনাদের কোঅর্ডিনেটর বা ইন্টারন্যাশনাল অফিসের যিনি কনভেনার থাকবেন তার মাধ্যমে আপনারা এটাই একটু কনফার্ম করে নেবেন। আর ফ্যামিলি নিয়ে যদি থাকতে চান তাহলে সেটাও পসিবল, তবে ফ্যামিলির ক্ষেত্রে যেটা কন্ডিশন মোটামুটি সব স্কলারশিপেই থাকে যে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আপনারা পাবেন না। আর গ্র্যাজুয়েশন শেষ করে আপনারা চাইলে 6 মাসের জন্য জব সিকিং ভিসাতে আবেদন করতে পারেন, যে আপনারা ফার্দার জব বা আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন সেই জন্য হলে আপনারা এই ভিসাতে আবেদন করতে পারবেন। তো এই স্কলারশিপ বা প্রোগ্রাম সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে চলে গেলে আপনারা আরও জেনে যাবেন। তো আমি এই লিঙ্কটি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখন আপনাদের মাঝে একটু জানিয়ে দিই যে এই স্কলারশিপ আপনারা যদি পেয়ে যান তাহলে কী ধরনের বেনিফিট বা অ্যাডভান্টেজগুলো পাবেন। তো এই প্রোগ্রামের আওতায় আপনারা ফুল টিউশন ফি ওয়েভার পেয়ে যাবেন, এবং তারা আপনাকে সেটেলমেন্ট অ্যানাউন্সমেন্ট হিসেবে 2 লক্ষ কোরিয়ান ওয়ান বা 16,000 বাংলাদেশি টাকা দিবে প্রথমবারের জন্য যখন আপনারা কোরিয়াতে ইন করবেন। তো এই স্টাইপেন্ডের কথা যদি বলি তাহলে ব্যাচেলরের ক্ষেত্রে আপনারা 9 লক্ষ কোরিয়ান ওয়ান বা 75,000 বাংলাদেশি অ্যাপ্রোক্সিমেট পেয়ে যাবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে আপনারা 10 লক্ষ কোরিয়ান ওয়ান বা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে 84,000 টাকার মতো। আর পিএইচডির ক্ষেত্রে এর পরিমাণ সাধারণত 15 লক্ষ কোরিয়ান ওয়ান বা বাংলাদেশি টাকায় 1,26,000 টাকার মতো আপনারা প্রতি মাসে পাবেন। আর এর পাশাপাশি আপনারা কম্প্রিহেন্সিভ মেডিকেল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, এবং ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেশন পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ফ্রি। এর পাশাপাশি আপনারা রাউন্ড ইয়ার ফেয়ার পাবেন, অর্থাৎ প্রথমবার আপনারা কোরিয়াতে যাওয়ার সময় এবং আপনাদের যখন ডিগ্রি শেষ হয়ে যাবে তারপরে ফিরতি একটি টিকিটও আপনারা এই স্কলারশিপ প্রোগ্রামে পাবেন। এছাড়াও আপনারা রিসার্চ গ্র্যান্টে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনাদের থিসিস বা আদার্স কোনো প্রজেক্টে আপনারা কাজ করতে চান, এবং সেটি যদি তারা অ্যাপ্রুভ করে তাহলে তারা আপনাদেরকে রিসার্চ গ্র্যান্টও প্রোভাইড করবে। আর এর পাশাপাশি আপনারা 1 ইয়ারের একটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার একটা অপরচুনিটি পেয়ে যাবেন, কারণ তাদের এই প্রোগ্রামের আওতায় 1 বছরের কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে। তো কী ধরনের রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে এই প্রোগ্রামে আবেদনের জন্য, এবার আসি সেইগুলো নিয়ে একটু কথা বলতে। তো প্রথমে আপনাদেরকে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই প্রোগ্রামে আবেদনের জন্য, সেটি ডাউনলোড করে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। আমি একটু পরে সেটি দেখিয়ে দিব। এরপরে আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো লাগবে। তারপরে পাসপোর্ট, চেষ্টা করবেন যেন 2 বছরের ভ্যালিডিটি থাকে এরকম, বা 1 বছরের হলেও চলবে, বাট 2 বছরের থাকাটাই ভালো। এবং আপনাদের একটি স্টাডি বা রিসার্চ প্ল্যান লাগবে, এটি খুবই ইম্পর্টেন্ট। সো যখন আপনারা আপনাদের ইউনিভার্সিটি থেকে প্রফেসর ম্যানেজ হয়ে যাবে সেই প্রফেসরের সঙ্গে ভালোভাবে কথা বলে একটি ভালো রিসার্চ প্ল্যান বানিয়ে নেবেন। আর স্টেটমেন্ট অফ পারপাস বা পার্সোনাল স্টেটমেন্ট, এটি খুবই ইম্পর্টেন্ট। সো এটি কীভাবে লিখতে হয় আমি আমার একটি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, তো সেখানে আপনারা চলে গেলে কিভাবে একটি স্কলারশিপ উইনিং আপনারা স্টেটমেন্ট লিখতে পারবেন তার কিছুটা গাইডলাইন আশা করছি পেয়ে যাবেন।
এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা একটু আগে বলেছিলাম যে আইএলস বা টোফেলের সাধারণত জরুরি নয় এটাতে আবেদন করার জন্য। তবে আপনারা যদি কোরিয়ান ভাষা জানেন তাহলে আপনাদের এই স্কলারশিপে পাওয়াটার ক্ষেত্রে চান্স অনেক গুণ বেড়ে যাবে। তবে আপনারা চাইলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই ডিরেক্টলি আবেদন করতে পারবেন এই কেজিএসপি প্রোগ্রামে। এবং আপনাদের 2টি রিকমেন্ডেশন লেটার লাগবে প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে। সো আপনারা আপনাদের ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে নেবেন, আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আপনারা আপনাদের কলেজের শিক্ষকের কাছ থেকে নিয়ে নেবেন। এবং অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা এটি খুবই ইম্পর্টেন্ট স্পেশালি পিএইচডি এবং মাস্টার্সের জন্য। তো আপনারা তাদের ওয়েবসাইটে বলে দেওয়া আছে যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে গিয়ে আপনারা আপনাদের ফিল্ড অনুযায়ী প্রফেসরকে মেল করবেন, এবং যদি আপনাদের প্রফেসর ম্যানেজ হয়ে যায় তাহলে মোটামুটি বলা চলে যে আপনার এই স্কলারশিপ প্রায় 80 থেকে 90% কনফার্ম হয়ে যাবে। এর পাশাপাশি একটি মেডিকেল রেকর্ড আপনাদেরকে জমা দিতে হবে। এটি একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে লিখে নিলেই হবে যে আপনি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, এই মর্মে তারা একটি ডকুমেন্টস আপনাকে দেবে এবং সেটি আপনারা আবেদনের সময় জমা দিবেন। আর আদার্স কিছু ডকুমেন্টস এগুলো ভালো আপনাদের স্ক্রিনিং প্রসিডিওরের সময় একটা এক্সট্রা পয়েন্ট যোগ করবে। যেমন আপনাদের যদি কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টের সার্টিফিকেট থাকে বা পাবলিকেশন থাকে, বা আপনি ইউনিভার্সিটি লেভেলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এরকম যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা অবশ্যই আবেদনের সাথে অ্যাটাচ করে দিবেন। তো এবার আসি টাইম লাইন এবং কীভাবে আপনারা আবেদন করবেন তার একটি ভিডিও টিউটোরিয়ালও আমি দেখিয়ে দেব। তো টাইম লাইনের ক্ষেত্রে সাধারণত আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আপনারা আবেদন করতে পারবেন প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময়। তো এটি এখন আপাতত আন্ডার গ্র্যাজুয়েটে আপনারা আবেদন করতে পারবেন না, আপনাদেরকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত ওয়েট করতে হবে। তবে যারা মাস্টার বা পিএইচডি করতে চাচ্ছেন তাদের এখনই সুবর্ণ সুযোগ, কারণ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই সাধারণত তাদের সার্কুলার শুরু হয়ে যায়, আর অলরেডি তাদের সার্কুলার পাবলিশড, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ওখানে গিয়ে আরও ডিটেলসে দেখতে পাবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কিভাবে এটাতে আবেদন করতে পারেন। প্রথমে যেই লিঙ্কটির কথা আপনাদেরকে বলেছিলাম যে আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এখানে দেখেন যে অলরেডি জানুয়ারি মাসের 24 তারিখে তারা 25-26 সালের ইনটেকের জন্য সার্কুলার দিয়ে দিয়েছে। তো নিচের দিকে দেখেন এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইনের একটা কমপ্লিট জিপ ফাইল রয়েছে, অর্থাৎ এই ফাইলে গিয়ে আপনারা পুরো স্কলারশিপের সম্বন্ধে একটি পিডিএফ কপি পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে সেই কপিটি দেখিয়ে দেব, তাহলে আপনাদের বুঝতে আসলে একটু সুবিধা হবে। তো এটি হচ্ছে 2025 সালের গ্লোবাল কোরিয়া স্কলারশিপের গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডির জন্য তাদের অ্যানাউন্সমেন্ট। সো এরকম একটি ডকুমেন্টস আপনারা যখন ডাউনলোড করবেন, দেখেন এখানে প্রায় সমস্ত কিছু খুব সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে, যেমন প্রোগ্রামের ডিউরেশন কেমন হবে এবং কি কি ট্র্যাকে আপনারা আবেদন করতে পারবেন, এছাড়াও কোন কোন ইউনিভার্সিটিগুলো আসলে এই প্রোগ্রামের আওতাভুক্ত সেগুলো এখানে সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে। তারপরে নিচের দিকে গেলে দেখেন যে এম্বাসি ট্র্যাক থেকে বাংলাদেশ থেকে কয়জন নেবে, 6 জনের মতো নেবে তারা প্রত্যেক বছর, তারা সাধারণত 6 থেকে 7 জন নিয়েই নেয়। এবং নেক্সট পেজে চলে গেলে দেখবেন যে ইউনিভার্সিটি ট্র্যাকে তারা কতজন নিচ্ছে বাংলাদেশ থেকে। জেনারেল ক্যাটাগরিতে তারা 3 জন, রিসার্চ ক্যাটাগরিতে তারা 16 জন, এবং টোটাল প্রায় 19 জন। সো একটা হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপের কোয়ান্টিটি আসলে তারা প্রোভাইড করে বাংলাদেশিদের জন্য। তো এই জন্য আপনাদেরকে বলেছি এই স্কলারশিপটি খুবই ভালো, তো আপনারা চাইলে এই স্কলারশিপে আবেদন করে দিতে পারেন। এবং নিচের দিকে গেলে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে যে এলিজিবিলিটি, তারপরে কী ধরনের আপনাদের গ্রেডিং, এজ, আপনাদের ল্যাঙ্গুয়েজের প্রায় সব কিছু খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া রয়েছে। এবং দেখেন এই যে ডকুমেন্টস আমি যেগুলো একটু আগে বললাম, এখানেও খুব সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে। তো আপনারা যখন প্রফেসর ম্যানেজ হয়ে যাবে তখন উনি আপনাদেরকে হয়তো বা লিঙ্ক পাঠাবেন, বা আপনারা এই লিঙ্কটা প্রফেসরের সঙ্গে শেয়ার করলে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, উনি যখন অ্যাকসেপ্ট লেটার দেবেন তখন এই সমস্ত ডকুমেন্টসগুলোকে একটি লেটার বক্সে নিয়ে আপনারা ডিএইচএল অথবা পোস্ট অফিসের মাধ্যমে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে, সেই ইউনিভার্সিটির যে কোঅর্ডিনেটরের ঠিকানা বা অ্যাড্রেস রয়েছে সেখানে আপনারা সেন্ড করে দিবেন বাই পোস্ট। তারপরে আপনারা ইমেলের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। আর অবশ্যই আপনারা আপনাদের প্রসপেক্টিভ যিনি সুপারভাইজার রয়েছেন তার সঙ্গে সবসময় ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখবেন, এবং উনি আপনাদেরকে সব কিছু আপডেট জানাবেন।
তো এই ছিল কোরিয়ান গ্লোবাল স্কলারশিপ নিয়ে ছোট্ট একটি ভিডিও। তো আশা করছি যদি আপনারা এই পিডিএফ কপিটা ভালোভাবে পড়েন তাহলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরের ক্ষেত্রে। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন, সকলের হায়ার স্টাডির যাত্রা আরও শুভ হোক এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।